আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা। মুআজ্জাজ সামিঈন, আজকে শুক্রবারের দিন। আমরা বৎসর ইসলামিক লাইনে দুইটা ঈদ ভাই, এক ঈদুল আজহা, এক ঈদুল ফিতর। ঈদুল আজহা তো আমরা খুশি করি, কুরবানি দেই, মুজাহিদা করি। কুরবানি সম্পর্কে আল্লাহ যে কইছেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মানুষের দিলটাও চাইন কুরবানি কোন উদ্দেশ্য দেয় মানুষের। ওলা রমজান ভাই পুরা 30টাও 29টাও রোজা রাখিয়া আমরা রমজানের ঈদ করি, ঈদও একটা খুশি করি। খুশির দুইটা জিনিস হয়, একটা হইল আস্থা রোজা মাসর রোজা রাখার এক সোয়াব, আর লাস্টে খাম ফিনিশিং করে পরে একটা বাগানেও বোনাস দেয়। আল্লাহ বোনাস একটা দেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ঈদর রাইত। ওরকম আস্থা বৎসরের মধ্যে সপ্তাহের মধ্যে দেখা যায় ঈদ হইল শুক্রবারে, সাপ্তাহিক ঈদ। ও শুক্রবারকুর যে রাত যেটা আছে বৃহস্পতিবারের দিনগত রাত, এই রাত্রের মধ্যে বড় বড় বুজুর্গানে দিন হল যারা ফাড়ে জঙ্গলে গিয়া বাঘ শিকার বা হরিণ শিকার করছইন, আর বাঘিয়া বাড়াইয়া নিজের দুধরে লইবার লাগিয়া অনুমতি দিছে, লইছইন। আমার কাছে প্রুফ আছে। মনাচড়া হাই স্কুলের হেডমাস্টার ইস্কন্দর স্যার কইন, তাই নিজে আসলা সহিদাময় ফিরসাবে বাঘর দুধ কিরাইতে ফাড়র মধ্যে। ই বুজুর্গ হলো তো আগুয়াইলা আল্লাহর কাছে যে পশুপঙ্খীয় জন্তুও মানছে। তার কারণ দেখা গেছে তার কাছে পাওয়া যায়, হদিসও পাওয়া যায় যে কোনো মানুষে যদি বৃহস্পতিবারে রাত্রে বেশি বেশি দুরুদ পড়ে আর সূরা ইখলাস বেশি বেশি পড়ে, তো হেই ফায়দা পাইব। তার যত নমুনার আশা উম্মিদ আছে আল্লাহ ফুরা করবা। আর শুক্রবারে জুমার নমাজর আগে সূরা কহফ যদি পড়ে এক মানুষে, কোরআন শরীফের মধ্যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওলা ও সূরা যেটা সূরা কাহফ কই করে, সূরা কাহফ যদি এক মানুষে পড়ে শুক্রবারের দিন, তে আগামী শুক্রবার পর্যন্ত 7 জন ফিরিস্তা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ও মানুষের হেফাজত লাগি দেন বডিগার্ড। যদি আমরা সরকারি কোনো বডিগার্ড পুলিশ লওয়া যাই, তে পুলিশরে পয়সা দেওয়া লাগে, সরকারকে পয়সা দিয়ে আমরা পুলিশ গার্ড হিসাবে আনা লাগে। ও পুলিশেও কোনো সময় দেখা যায় গার্ডে মন্ত্রী মারি লইছে, এলা অতীতে আমরা ঘটনা দেখছি। কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দেওয়া যে ফিরিস্তা কোনো সময় নিমক হারামি করতো নাই, মারতো নাই। ওলা 7 জন ফিরিস্তা আমরা পাইমু যে অ্যাক্সিডেন্ট তাকিয়া, আসমানি গজব তাকিয়া, জমিনি গজব তাকিয়া, দুশ্মনের আত্মাকিয়া, জিন্নাতর আত্মাকিয়া, সম্পূর্ণ মুসিবত থেকে মানুষ বাঁচিব যদি সূরা কাহফ পড়িলায় জুমার আগে শুক্রবারে। আর জুমার পরে যদি আসরের নামাজ পড়ার বাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরুদটা যদি 80 বছর কোনো মানে পড়ে নমাজর যেন পড়িল, ও বৈঠক বইয়া কিবা তো মসজিদও পড়িল নমাজ, আস্তা মসজিদ গুড়ি গুড়ি যদি পড়ে, আটি আটি পড়ে, বইয়াও পড়ে, তে 80 বৎসরের সগীরা গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। এটা একদম সহি সনদ সহি হাদিস দ্বারা পাওয়া যায় যে শুক্রবারে যদি কোনো মানুষে আসর নামাজ বাদে 80 বার দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, তে 80 বৎসরের গুনাহ মাফ হইব। আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার আইব, শুক্রবারে সকালে সূরা কাহফ, সূরা ইয়াসিন তো আমরা ডেইলি পড়িতাম। কাহফকে শুক্রবারে পড়িতাম। আসরের বাদে ও দুরুদকে যেগু আমি খইয়া দিলাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, ওগু পড়িতাম। তাহলে আমরা জীবনটা এত আল্লাহর হেফাজত রইব যে অনেক মানুষ অকালে মৃত্যু হয়ে যায়। মৌত তো সবর আছেও, অকালে মৌত হইতো নাই, বড় ধরনের কোনো মুসিবত আইতো নাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা
যতগুলা কইসুন নবিয়ে যা মাত কইসুন হদিস আর আল্লাহ কোরআনও যা কইসুন তা সত্য। যদি মানিতে ফল পাইমু, না পাইলে বিফল যাইমু। আল্লাহ পাক তবারক তাআলায় সম্পূর্ণ শরীয়ত আমরা তো পাবন্দ হিসাবে চলার চেষ্টা করতাম, এর মধ্যে যদি 1% আমল করি ওগুর জেজা পাইমু। তে আমি আশা করি আমার জীবনত তো ইনশাল্লাহ 100% শরীয়ত লইয়া চলা আমার ক্ষমতার ভিতরে নাই। তথাপিও আল্লাহ কোরআনও কইসইন ইত্তাকুল্লাহা মাস্তাতাতুম। যে সময় কোরআন নাজিল হইছে আল্লাহ পাক তবারক তাআলা কোরআন নাজিল করছইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহরে ডরাও জেলা আল্লাহরে ডরাইবার হক। সাহাবা কেরামে কইছেন ইয়া রাসূলুল্লাহ হক যতক্ষণ আছে তখন তো আমরা সম্ভব না। ওগুর তফসির করছেন আয় মাস্তাতাতুম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তুমি মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান হইয়া না আমার, অর্থাৎ মৌতর সময় কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নসিব না হয় ইসলামগু থাকা অবস্থায়, তে দুনিয়াটা বেকার হয়ে গেল। আশা করি এইরকম আমল করনেওয়ালা মানুষের মৌতর সময়ে কলিমা নসিব হইব। আল্লাহ সবরে মৌতর সময়ে কলিমা নসিব পড়ার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।